যে সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্যাতন করতেছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ইসলাম ত্যাগ কর, কালেমা ত্যাগ কর। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আমার জীবন চলে যাবে তবুও আমি ইসলাম কালেমা ত্যাগ করব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভারী ওজনওয়ালা পাথর বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর তুলে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আওয়াজ বের হয়, সকলে বলি আহাদ আহাদ আহাদ। কাফেরেরা এবার ভাবলো বেলালের মুখটাকে, জিহ্বাটাকে আটকাতে হইবে। এবার মরু অঞ্চলের বিষাক্ত বাবলা কাটা এনে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার মধ্যে একের পর এক বাবলা কাটা ঢুকে দিল। জিহ্বাটা রক্তাক্ত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট পাইলেন, জিহ্বাটা আর নড়াতে পারেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলে, বাবলা কাটা দিয়ে আমার জিহ্বাটাকে আটকাইছিস, কিন্তু অন্তরকে আটকাতে পারিসনি। আমার অন্তর থেকে ওই কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা বাবলা কাটা দিয়ে আটকাইছে, কিন্তু অন্তর আটকাতে পারে নাই। অন্তর থেকে আল্লাহর নাম বের হয়, অন্তর থেকে কালেমা বের হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে আমাদের জীবনটা ভরপুর। আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত আছে, তার মধ্যে বড় একটি নিয়ামত হলো কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যত প্রকারের নিয়ামত আমাদের জীবনে দিয়েছেন, তার মধ্যে বড় একটি নিয়ামত হলো এই কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কত কি দিয়েছেন একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নাক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে জমিনকে ভিজিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দিয়েছেন, পরার দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন দিয়েছেন, বিয়ে দিয়েছেন, বিবি দিয়েছেন, বাচ্চা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। আমার ভাইরা মুফাসসিরিন কিরাম উল্লেখ করতেছেন, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে বড় একটি নিয়ামত হলো এই কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে বললেন, আর রহমান আল্লামাল কোরআন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি বড় দয়ালু। এই কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি বড় দয়ালু। তার মতো দয়ালু আকাশেও কেউ নেই, তার মতো দয়ালু জমিনেও কেউ নেই, ঠিক কিনা বলেন? কেউ আছে? আল্লাহর মতো দয়ালু কেউ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার ভাইরা গভীর মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ তাআলার কেমন দয়ার মধ্যে আমরা ডুবে আছি একটু শুনুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা, আমার দয়া তোমাদের সব কিছুকে ঘিরে আছে, পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দয়া আমাদেরকে পরিব্যাপ্ত করে আছে, ঘিরে আছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীতে আমরা একটা সেকেন্ডও আমরা বাঁচতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ তাআলার কেমন দয়া দেখুন। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বাচ্চা জন্ম দিয়ে মায়ের বুক থেকে খাবারের ব্যবস্থা করে দেন।
আল্লাহ তাআলার কেমন দয়া দেখুন, পাথরের বুক চিরে ঝর্ণা ধারা প্রবাহিত করে পিপাসাকে নিবৃত্ত করে দেন, ঠিক কিনা বলেন? মরুভূমির মধ্যে গাছ দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, সাগর যত বড় হোক না কেন, সাগরের কুল আছে, কিনারা আছে, ঠিক কিনা বলেন? নদী যত বড় হোক না কেন, নদীর কুল আছে, কিনারা আছে, কিন্তু আল্লাহ তাআলার দয়ার কোনো কুল নাই, কিনারা নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলার কেমন দয়া একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে পানি দিবেন, পুকুর হলেই হয়তো আল্লাহ তাআলা বান্দাদেরকে পানি দিবেন, কুয়া হলেই হয়তো, কিন্তু মহান আল্লাহ তাআলা বান্দাদের প্রয়োজনে বান্দাদেরকে পানি দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা মহাসাগরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মহাসাগর সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নদী বানাইছেন, নদী থেকে খাল বানিয়ে বান্দাদের দরজা পর্যন্ত পানি পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা জমিনের নিচে পরতে পরতে পানি রেখেছেন, বান্দাদের ঘরে ঘরে পানি পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা? কত দয়া! আল্লাহু আকবার! আমার ভাইরা, বান্দারা তাও পানি পাচ্ছে কিনা? আল্লাহ তাআলা বৃষ্টির ফোঁটায় ফোঁটায় বিন্দু হয়ে পানির যেখানে প্রয়োজন, যেখানে পানি পৌঁছে না, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে সেখানে পানি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটাকে ভিজিয়ে পুরো পৃথিবীটাকে ফসল ধারণের উপযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ! তিনি রহমান, তারই বড় দয়া হলো এই কোরআন। এই কোরআন হলো মানুষের সৌভাগ্যের চাবিকাঠি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআন হলো সেই কোরআন, যে কোরআন যখন নাজিল হয়েছে, জাহিলিয়াতের যুগের মানুষ তারা কিছুই বুঝতো না, তারা সভ্যতা জানতো না। আমার ভাইরা, তারা যখন এই কোরআন অনুযায়ী চলেছে, তারা যখন এই কোরআনকে মান্য করেছে, যারা উট চড়াইতো, যারা বকরি চড়াইতো, যারা মেষ পালন করতো, এই কোরআন মান্য করার কারণে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে এশিয়া আফ্রিকার বাদশাহী দান করেছেন। আল্লাহু আকবার! وأحب إلى الله من السماوات والأرض ومن فيهن। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, গভীর মনোযোগ রে ভাইজান, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে আল্লাহ তাআলার কাছে কোরআন হলো সবচেয়ে বেশি প্রিয়। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার কাছে কোরআন হলো সবচেয়ে বেশি প্রিয়। এজন্য ভাইরা, আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চান, আপনি যদি জান্নাতি হতে চান, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারেন, এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনিও আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, জান্নাতি বান্দা হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি যদি আপনার ব্যক্তিত্বকে সুন্দর করতে চান, এই কোরআনকে ফলো করুন, কোরআন আপনার ব্যক্তিত্বকে সুন্দর করে দিবে। আপনি যদি আপনার পরিবারকে সুন্দর করতে চান, কোরআনকে ফলো করুন, কোরআন আপনাকে শান্তির পরিবার, সুন্দর পরিবার দান করবে। যদি আপনি আপনার সমাজকে সুন্দর করতে চান, এই কোরআনকে ফলো করুন, কোরআন আপনাকে শান্তির সমাজ দান করবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আপনি যদি আপনার রাষ্ট্রকে সুন্দর করতে চান, এই কোরআনকে ফলো করুন, কোরআন আপনাকে শান্তি, নিরাপত্তার রাষ্ট্র দান করবে, ঠিক কিনা বলেন? জাগতিক আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে পৃথিবীতে শান্তি, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আমরা এই দেশের মানুষ 90% মানুষ মুসলমান, ঠিক কিনা বলেন? তার থেকেও বেশি মুসলমান। আমরা সকলেই যদি চেষ্টা করি যে কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে, হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। আমার ভাইরা, এজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে করে আমাদের দেশটা যেন কোরআন অনুযায়ী চলে।
কারণ কোরআন যে বিধান দিবে এটাই হলো শ্রেষ্ঠ বিধান, ঠিক কিনা বলেন? কোরআন যে বিচার দিবে এটাই হলো শ্রেষ্ঠ বিচার। আপনাদের সামনে একটি কথা তুলে ধরি, সেটা হলো আপনাদের এই গ্রামে যদি কোনো অপরাধী, কোনো সন্ত্রাসী কারো ডান পা কেটে দেয়, কারো ডান পা কেটে দেয়, এখন ওই অপরাধীকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাকে 5 বছরের যদি জেল দেয়, ব্রিটিশ আইন অনুযায়ী তাকে যদি 10 বছরের জেল দেয়, তাহলে কি এটা সমান হইবে? বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন এটা এমন একটা বিধান দিয়েছে, হত্যার বদলে হত্যা, পায়ের বদলে পা। যে সন্ত্রাসী মানুষের পা কেটে দিয়েছে, কোরআনের বিধান হলো যে মানুষের পা কেটেছে তারও একটা পা কেটে দাও। আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের বিধান। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে এমন অবস্থা, মানুষ হত্যা করে 1 বছর 2 বছর জেল খেটে বুক ফুলিয়ে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু দেশের মধ্যে যদি কোরআনের শাসন থাকতো, দেশের মধ্যে যদি কোরআনের শাসন থাকতো, তাহলে কেউ কাউকে হত্যা করার, খুন করার কোনো সাহস পাইতো না, ঠিক কিনা? তারা ভাবতো যে আমি যদি মানুষকে হত্যা করি, আগে চিন্তা করতো যে আমি যদি হত্যা করি আমাকেও হত্যা করবে, সুতরাং ওর আশপাশে যাওয়া যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণে, কোরআন এটা এমন একটা কিতাব, মানুষের জীবনটাকে বদলা যায়, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনটা কেমন জীবন ছিল? মক্কার মানুষরা তাকে ভয় করত। মক্কার মারা বাচ্চাদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভয় দেখে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার নাম শুনলে মানুষ ভয় করত। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, মুসলমানগণ বড় কষ্টের মধ্যে আছে, আয় রব্বুল আলামিন, মুসলমানগণ বড় জুলুম নির্যাতনের মধ্যে আছে। যে সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্যাতন করতেছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ইসলাম ত্যাগ কর, কালেমা ত্যাগ কর। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আমার জীবন চলে যাবে তবুও আমি ইসলাম কালেমা ত্যাগ করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভারী ওজনওয়ালা পাথর বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর তুলে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আওয়াজ বের হয়, সকলে বলি আহাদ আহাদ আহাদ। কাফেরেরা এবার ভাবলো বেলালের মুখটাকে, জিহ্বাটাকে আটকাতে হইবে। এবার মরু অঞ্চলের বিষাক্ত বাবলা কাটা এনে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার মধ্যে একের পর এক বাবলা কাটা ঢুকে দিল। জিহ্বাটা রক্তাক্ত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট পাইলেন, জিহ্বাটা আর নড়াতে পারেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলে, বাবলা কাটা দিয়ে আমার জিহ্বাটাকে আটকাইছিস, কিন্তু অন্তরকে আটকাতে পারিসনি। আমার অন্তর থেকে ওই কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা বাবলা কাটা দিয়ে আটকাইছে, কিন্তু অন্তর আটকাতে পারে নাই। অন্তর থেকে আল্লাহর নাম বের হয়, অন্তর থেকে কালেমা বের হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবীদের উপরে এরকম ভাবে যখন অত্যাচার হতে লাগলো, নির্যাতন হতে লাগলো, নবীজি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, সাহাবীদের ওপর অনেক জুলুম হচ্ছে, অত্যাচার হইতেছে,
দয়া করে ওমর অথবা আবু জাহিলকে হেদায়েত দান করে, ওমরকে অথবা আবু জেহেলকে হেদায়েত দান করে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হেদায়েতের দোয়াটা কবুল করে নিলেন। সকালবেলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা, একজন সাহাবীর সাথে দেখা যে গোপনীয়ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। নুআইম ইবনে আব্দুল্লাহ ওমরকে বললেন, হে ওমর, তুমি কোথায় যাও? বলে, আজকে মুহাম্মদকে শেষ করতে যাই। নুআইম ইবনে আব্দুল্লাহ তিনি ওমরকে বাধা দেওয়ার জন্য বললেন, ওমর, তুমি যদি মুহাম্মদকে কতল করো, এটা শুনে রাখো, মুহাম্মাদের গোত্রের লোকেরাও তোমাকে ছাড়বে না, তোমাকেও কতল করে দিবে, একটু ভেবে চিনতে যাও। আল্লাহু আকবার। প্রথমেই বাধা, তুমি একটু ভেবে চিনতে মুহাম্মদকে কতল করতে যাও। মুহাম্মদকে যদি তুমি কতল করো, মুহাম্মাদের গোত্রের লোকেরাও তোমাকে কতল করে দিবে। আর ওমর, শোনো, তুমি মুহাম্মাদের খবর করতে চাও, কিন্তু নিজের পরিবারের তো তুমি খবর রাখো না। তোমার বোন আর ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নুআইম ইবনে আব্দুল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়ার জন্য কথাগুলো বললেন যে মুহাম্মাদের খবর নয়, আগে তুমি নিজের বোন ভগ্নিপতির খবর নাও, তোমার বোন ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির দরবারের দিকে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়ির দরজার সামনে যখন গেলেন, দরজার সামনে গিয়ে শুনলেন যে বোনের বাড়ির মধ্যে কোরআন পড়া হইতেছে। আল্লাহু আকবার। বোনের বাড়ির মধ্যে কোরআন পড়া হইতেছে। ওই কোরআন শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে একটা দাগ কাটলো, একটা ধাক্কা লাগলো। বোন যখন দরজা খুলে দিল, দরজা খোলার সাথে সাথে বোনকেও মারলেন, ভগ্নিপতিকেও মারলেন, রক্তাক্ত করে দিলেন। যখন রক্ত দেখলেন, রক্ত দেখে নিজেকে একটু লজ্জিত মনে করলেন। তারপরে বললেন, কোরআন একটু দেখাও, কোরআন একটু শোনাও, আমি শুনতে চাই, কোরআন দেখতে চাই। বলে, যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আপনি স্পর্শ করতে পারবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করে যখন আসলেন, আসার পরে কোরআন যখন শুনলেন, তার অন্তরের মধ্যে কোরআনে এমন দাগ কাটলো, তিনি বোন ভগ্নিপতিকে বললেন, আমি আর দেরি করতে চাই না, অতি দ্রুত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ওমর সকালবেলা খোলা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, সে ওমর এবার ওই খোলা তরবারি আমার নবীজির পায়ের কাছে রেখে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানুষের জীবন কেমন ভাবে পরিবর্তন করে দেয় দেখুন। আমার ভাইরা, যে ওমরের ভয়ে মানুষ কাঁপত, কোরআন তার জীবনটাকে এমন পরিবর্তন করে দিল, এমন ভাবে পরিবর্তন করে দিল যে ওমর ইসলামের শত্রু ছিল, সেই ওমর এখন ইসলামের রক্ষক হয়ে গেল, ন্যায়পরায়ণ সাহাবী খলিফা হয়ে গেল, মর্যাদাশীল সাহাবী হয়ে গেল। শুধু তাই নয়, নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হয়তো, কেউ তো হবে না, নবুয়তের দরজা বন্ধ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনটাকে কোরআন এমন পরিবর্তন এনে দিয়েছে, তিনি এমন আখলাক চরিত্রের মালিক হয়ে গেছেন। নবীজি তার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো, ওমর হইতো, ওমর হইতো, ওমর হইতো। আল্লাহু আকবার। যে ওমরকে দেখলে মানুষ ভয় করত, যে ওমরের অন্তরটা কঠোর ছিল, কঠিন ছিল, তার অন্তরটা কোরআনের দ্বারা এমন নরম হয়ে গেল
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা আর ঘুম পারে না। রাতের বেলা এতিম অসহায় অভাবীদের বাড়ির সামনে ঘুরে ঘুরে তাদের বাড়িতে আটার বস্তা খাবার পৌঁছে দেয়। আল্লাহু আকবার। কেমন নেতা! এই কোরআন পৃথিবীকে কেমন নেতা দান করেছিল। আজকের নেতারা রাত্রিবেলাতে ঘুম পারে, আর এই কোরআন কেমন নেতা তৈরি করেছিল। নবীজির সাহবা পৃথিবীকে কেমন নেতা দান করেছিল যে রাতের বেলা ঘুম না পেরে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এর পূর্বে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনার পূর্বে আপনাদের সামনে একটা ইরানের পারস্যের কুখ্যাত একটা ডাকাতের ঘটনা আপনাদের সামনে বলবো। পারস্যের একটা কুখ্যাত ডাকাত, যার নাম ফুজাইল ইবনে আয়াস। নাম কি? একটু আওয়াজ দিন। ফুজাইল ইবনে আয়াস পারস্যের কুখ্যাত ডাকাত। মরুভূমির মধ্যে ডাকাতি করে, মরুভূমির মধ্যে ডাকাতি করে। এই ফুজাইল ইবনে আয়াস ডাকাতি করত। একদিন যখন সে ডাকাতি করার জন্য একটি বাড়িতে গেল, ওয়াল টপকাইবে, দেয়াল টপকাইবে, দেয়াল টপকানোর জন্য, দেয়াল পার হওয়ার জন্য যখন দেয়ালের উপরে উঠলো, দেয়ালের উপর থেকে শুনতেছে যে বাড়ির মালিক এখনো ঘুমাই নাই, বাড়ির মালিক কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মাঝখানে একবারে ফাঁকা, এটা খুব খারাপ লাগতেছে। এই ফাঁকাটা একটু পূরণ করুন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাঝখানটাকে একটু পূরণ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পারস্যের কুখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াস যখন ডাকাতি করার জন্য দেয়ালের উপরে উঠলেন, দেয়ালের উপরে উঠে দেখলেন বাড়ির মালিক এখনো ঘুমাই নাই, বাড়ির মালিক কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাড়ির মালিক এই কোরআনের সূরাতুল হাদীদ পড়তেছে। কোন সূরা? সূরাতুল হাদীদ পড়তেছে। ফুজাইল ইবনে আয়াস যখন দেয়ালের উপরে উঠলেন, তিনি আরবি জানতেন। যে সময়ে তিনি দেয়ালের উপরে উঠেছেন, ওই সময় বাড়ির মালিক সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত পড়তেছে। কত নম্বর আয়াত? বাড়িতে গিয়ে আয়াতটা দেখে নেবেন রে বাপজান। ফুজাইল ইবনে আয়াস শুনতেছে, বাড়ির মালিক পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সকলে বলি আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াস শুনল যে বাড়ির মালিক সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত পড়তেছে। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, হে ইমানদার বান্দাগণ, আমি কোরআন নাজিল করেছি, তোমাদের অন্তরে কি আমি রবের ভয় আসবে না? তোমাদের অন্তরটা কি আমি রবের জন্য নরম হবে না? আল্লাহু আকবার। বান্দা, এই কোরআন আমি নাজিল করলাম, এখন পর্যন্ত কি তোমাদের অন্তরে আমি রবের ভয় আসবে না? তোমাদের অন্তরটা কি আমি রবের জন্য নরম হবে না? ফুজাইল ইবনে আয়াস দেয়ালের উপরে থেকে যখন এই আয়াতটা শুনলেন, তিনি ডাকাতির চিন্তা বাদ দিয়ে দিলেন, আর ডাকাতি করলেন না। দেয়াল থেকে নেমে আসলেন, বাড়িতে গেলেন, ফজরের নামাজ পড়লেন, তওবা করলেন, একেবারে ডাকাতি বাদ দিয়ে দিলেন, আমল করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন মরুভূমির কুখ্যাত ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াসের জীবনটা এমন ভাবে পাল্টে দিল
যে আয়াজ কুখ্যাত ডাকাত ছিল, বাড়িতে আসার পরে তওবা করে তিনি ইবাদত করা শুরু করে দিলেন, তিনি ইলম অর্জন করা শুরু করে দিলেন। তিনি ইমাম আবু হানিফার যুগের বড় একজন আলেম হয়ে গেলেন, বড় একজন মুহাদ্দিস হয়ে গেলেন। আল্লাহু আকবার। একজন ইহুদি ফুজাইল ইবনে আয়াজকে বললেন, হে ফুজাইল ইবনে আয়াজ, তুমি তো কুখ্যাত একজন ডাকাত ছিলে, তুমি কিভাবে এত ভালো হইলে? ফুজাইল ইবনে আয়াজ বলে, এই কোরআন আমার জীবনটাকে সুন্দর করে দিয়েছে, ভালো করে দিয়েছে। ওই ইহুদি বলে, আরে ফুজাইল ইবনে আয়াজ, যে কোরআন তোমার জীবনটাকে সুন্দর করেছে, যে কোরআন তোমার জীবনটাকে ভালো করে দিয়েছে, আমি ওই কোরআনকে মানতে চাই, আমাকেও কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকে ভয় করার, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কারো ভিতরে যদি কবরের ভয় থাকে, কারো ভিতরে যদি হাসরের ভয় থাকে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, কোনো দেরি লাগবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে ঢোকাতে হবে। আজকে পৃথিবীর মধ্যে যত প্রকারের অশান্তি হচ্ছে, 30 বছর আগে মানুষের মধ্যে যেমন শান্তি ছিল, আজকে মানুষের জীবনটা কিন্তু অনেক উন্নত হয়েছে, কিন্তু 30 বছর আগে যে মানুষ শান্তির মধ্যে ছিল, ওই রকম শান্তি আর নাই। মানুষের মধ্যে কেমন জানি অস্থিরতা বিরাজ করছে। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু মানুষের জীবনে সুখ নাই, শান্তি নাই, শুধু আছে অস্থিরতা। এর কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله أكبر। আমার বান্দারা, এই কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, এই কোরআন যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে, কষ্টময় হয়ে যাবে। দুনিয়াতে কষ্ট, আর আখিরাতে যদি কোরআনকে যদি ছেড়ে দাও, আখিরাতে তোমাদেরকে অন্ধ করে তোলা হবে। কি করে তোলা হবে? অন্ধ করে তোলা হবে। এই আয়াত দ্বারা বুঝলাম আজকে আমাদের মধ্যে যত প্রকারের অশান্তি, অস্থিরতা, এর মূল কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এক আল্লাহর বান্দা যখন লেখাপড়া করত, প্রতিদিন নামাজ পড়তো, কোরআন পড়তো, জীবনটা খুব সুন্দর ছিল। এখন লেখাপড়া যখন ডিগ্রি অর্জন করা শেষ হয়েছে, ভালো চাকরি পেয়েছে, চাকরির ব্যস্ততা, প্রতিদিন আর কোরআন পড়তে পারে না, প্রতিদিন কোরআন পড়তে পারে না। হুজুরের কাছে গেছে, হুজুর, আগে জীবনটা খুব সুন্দর ছিল, শান্তিময় ছিল, কিন্তু এখন জীবনটা খুব অশান্তির হয়ে গেছে, অস্থিরতার হয়ে গেছে, বলুন তো কি করা যায়? হুজুর বলে, এখন কি নিয়মিত আগের মতো তুমি আর কোরআন পড়ো? বলে, না হুজুর, এখন চাকরির ঝামেলায়, সাংসারিক ঝামেলায় কোরআন পড়তে পারি না। হুজুর বলে, এখন প্রতিদিন নিয়মিত আগের মতো করে কোরআন পড়ো। ফজরের নামাজ পড়ার পরে কমপক্ষে 5 পৃষ্ঠা হোক, আধা পারা হোক,
এক পারা হোক, যতটুকু পারেন প্রতিদিন সকালে কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। আপনার জীবনটাকে শান্তিময় করে দিবে কে? একটু আওয়াজ দিন, আপনার জীবনটাকে শান্তিময় করে দিবে কে? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে যতটুকু পারি এই কোরআনের মাধ্যমে শান্তি, স্বস্তি, নিরাপত্তার রোড ম্যাপ বয়ান করব ইনশাআল্লাহ। এই কোরআনের মাধ্যমে আপনাদের সামনে শান্তি, স্বস্তি, নিরাপত্তার রোড ম্যাপ বয়ান করব। আমার ভাইয়েরা, আজকে অনেক মা বোন কোরআন পড়া বাদ দিয়েছে, আমরাও অনেকে কোরআন পড়া বাদ দিয়েছি। প্রতিদিন যদি আমরা কোরআন পড়তে পারি, আমাদের সন্তানরা যদি আমাদের বাড়ির মধ্যে কোরআন পড়তে পারে, তাহলে আমাদের বাড়িটাকে, আমাদের ঘরটাকে শান্তিময় করে দিবেন কে? একটু আওয়াজ দিন, শান্তিময় করে দিবেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনটাকে কিভাবে শান্তিময় করে দিয়েছিল দেখুন। কোরআনের আয়াতটা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এমন দাগ কাটলো, তিনি মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে মর্যাদাশীল সাহাবী হয়ে গেলেন। তারপরে নবীজির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে তিনি মুসলিম বিশ্বে খলিফা নিযুক্ত হয়ে গেলেন, ঠিক কিনা? খলিফা নিযুক্ত হয়ে তিনি ঘরে বসে থাকলেন না, তিনি রাত্রি বেলাতে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নেন। আল্লাহু আকবার। একবার তিনি রাত্রি বেলাতে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিতেছিলেন। এমন সময় দেখলেন মরুভূমির মধ্যে একটা নতুন তাঁবু। তিনি দেখার জন্য যখন আস্তে আস্তে তাঁবুর দিকে রওনা দিয়ে দিলেন, তাঁবুর কাছে যখন গেলেন, তাঁবুর কাছে যাওয়ার পরে দেখলেন তাঁবুর বাহিরে একজন মহিলা কি যেন রান্না করে, আর তার পাশে কয়েকজন বাচ্চা চিৎকার করে করে কান্না করে। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের চিৎকার করে কান্না দেখে দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না। মহিলাটিকে বললেন, ও গো মা, আপনি এত বড় নিষ্ঠুর কেন? এত গভীর রাতে আপনার বাচ্চাদেরকে কেন কাঁদান? মহিলাটি এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাবে মহিলাটি এবার কেঁদে কেঁদে বলে, ও গো পথিক, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে শুনুন, আমরা হলাম বড় অভাবী, মদিনার বাহির থেকে এখানে এসেছি খলিফা থেকে সাহায্য নেওয়ার জন্য, সহযোগিতা নেওয়ার জন্য। ওগো পথিক, আজকে 3-4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা খলিফার কাছে যেতে পারি নাই, এখন পর্যন্ত আমরা খলিফা থেকে কোনো সাহায্য পাই নাই। ওগো পথিক, আমার বাচ্চারা 3-4 দিন হলো না খেয়ে আছে, আজকের মতো যেন আমার বাচ্চারা সান্ত্বনা পেয়ে যেন ঘুমিয়ে পড়ে। এই জন্য এই পাতিলের মধ্যে পানি নিয়ে, এই পাতিলের মধ্যে পাথর দিয়ে, এই পাতিলের মধ্যে নারকি দিয়ে নাড়াচাড়া করতেছি, যাতে করে বাচ্চারা সান্ত্বনা পায়। আমার মা রান্না করতেছে, অল্প পরে আমাদেরকে খাওয়াবে, যাতে করে বাচ্চারা সান্ত্বনা পেয়ে আজকের মতো ঘুমিয়ে যায়। ওগো পথিক, শোনো, দুঃখের বিষয় হলো আমি মা আমাদের বাচ্চাদের মুখে তুলে দেওয়ার মতো কোনো খাবার আমি মায়ের কাছে নাই। আমি আমার বাচ্চাদেরকে কাঁদাই না। আমার বাচ্চারা 3-4 দিন হলো ক্ষুধার্ত, আমার বাচ্চারা কাঁদে ক্ষুধার জ্বালায়, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার জ্বালায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, শরীরে কম্পন এসে গেল, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। বললেন, মা, আপনি একটু অপেক্ষা করুন, দেখি আপনাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এ কথা বলে বাইতুল মালের গুদামের দিকে দৌড় দিয়ে দিলেন। বাইতুল মালের গুদামে যাওয়ার পরে দায়িত্বরত আসলামকে বললেন, আসলাম, একটা বস্তার মধ্যে আটা দিয়ে, তরু তরকারি দিয়ে, যাবতীয় খাদ্যদ্রব্য দিয়ে বস্তাটা প্যাকেট করে দাও। আসলাম যখন বস্তার মধ্যে আটা, তরু তরকারি, যাবতীয় খাদ্যদ্রব্য দিয়ে বস্তাটি যখন প্যাকেট করে দিল,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, আসলাম এই বস্তাটা আমার কাঁধে তুলে দাও। আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, এই বস্তা আপনি কাঁধে নেবেন কেন? এই বস্তা নেওয়া তো আমার দায়িত্ব। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বলে, ওরে আসলাম, আজকে এমন একটা অবস্থা দেখে এসেছি, এটা দেখার পরে কেউ সইতে পারবে না। আসলাম রে, এই মদিনার প্রান্তরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, রবের দরবারে আসামির কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে। সুতরাং এই দায়িত্বের বোঝাটাকেও আমাকে বহন করতে দাও। আল্লাহু আকবার। এবার আসলাম বস্তাটা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে যখন তুলে দেয়, অর্ধ পৃথিবীর শাসক, যে সময়ে পুরো পৃথিবীর মানুষ ঘুমায়, ওই সময়ে অর্ধ পৃথিবীর শাসক আটার বস্তা নিয়ে ক্ষুধার্তদের পাশে দৌড়ায়। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তাঁবুতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে বস্তা নামিয়ে মাকে বললেন, ওগো মা, এই যে আটা নিন, আপনি রুটি বানানো শুরু করে দিন। মহিলাটি আটা পেয়ে যখন রুটি বানানো শুরু করে দিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন খলিফা, কেমন নেতা দেখুন, তরকারি নিয়ে নিজে কাটা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। তরকারি কাটতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ক্ষুধার্ত দুজন বাচ্চাকে কোলে বসিয়ে রুটি তরকারিতে মাখিয়ে মাখিয়ে বাচ্চাদের মুখে তুলে দিতেছিলেন। আর মহিলাটিকে বলতেছেন, মা, আপনিও ক্ষুধার্ত, আপনিও খেয়ে নিন। মহিলাটি রুটিগুলো খাইতেছিল আর দেখতেছিল যে লোকটি তার বাচ্চাদেরকে খাওয়াইতেছে, লোকটির চোখ দিয়ে অশ্রু ঝরে দাড়ি ভিজে যাইতেছে। আল্লাহু আকবার। মহিলাটি এবার রুটি খায় আর বলে, ওগো পথিক, আপনি কে? আপনাকে আমি চিনি না। তবে শুনুন, এই মদিনার শাসক যদি ওমর না হয়ে আপনি হতেন, এই মদিনার শাসক যদি ওমর না হয়ে আপনি হতেন, তাহলে ভালো হইতো, ভালো হইতো, ভালো হইতো। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এখন পর্যন্ত নিজের পরিচয় মহিলার কাছে দেয় নাই। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা এমন না, গোপনীয় ভাবে দান করার সওয়াব আরো বেশি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন নেতা ছিলেন দেখুন, এখন পর্যন্ত নিজের পরিচয় দেন নাই। আর আজকালকে আমরা যে নেতা 1000 টাকা দান করেও এই পোস্টারে নাম নেওয়ার জন্য লাফালাফি করে, ঠিক কিনা বলে? এই পোস্টারে নাম নিয়ে কোনো লাভ আছে? আমার ভাইয়েরা, আপনি যদি 500 টাকা দান করেন, গোপনীয়ভাবে যদি 500 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন, পোস্টারে নামের জন্য নয়, জান্নাতের খাতায় নাম উঠবে, এই জন্য যদি আপনি দান করেন, এটাই হবে আপনার সফলতা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার কোনো নামের জন্য নয়, আমাদেরকে দান করতে হবে আখিরাতের জন্য, জান্নাতের জন্য। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার মহিলাটিকে বললেন, ওগো মা, আগামীকাল সকালবেলা আপনি খলিফার দরবারে যাবেন, আপনার সব কিছুর ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। পরদিন সকালে যখন মহিলাটি খলিফার দরবারে গেল, যাওয়ার পরে দেখলো খেলাফতের মসনদে যে লোকটি বসে আছে, তিনি হলেন গতকালের লোক, যিনি আটার বস্তা কষ্ট করে তাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। মহিলাটি এবার হাত জোর করে বলে, খলিফাতুল মুসলিমিন গতকাল রাত্রিতে কষ্ট করে আমাদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, কিন্তু আমরা আপনাকে চিনতে পারি না, দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাটিকে বলে, ওগো মা, আপনি মাফ চান কেন? আমি তো আপনার কাছে মাফ চাইব, কারণ
আপনারা 3-4 দিন হয়ে না খেয়ে আসেন, আমি সময় মতো আপনাদের কাছে খাবার পৌঁছে দিতে পারি নাই, দয়া করে আমাকেই মাফ করে দেবেন। দয়া করে কিয়ামতের ময়দানে রবের দরবারে অভিযোগ করবেন না। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে কার ভয় ছিল? একটু আওয়াজ দিন, কার ভয় ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে, কবরের ভয় অন্তরের মধ্যে আনতে হবে। আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, কত বড় একটা ভূমিকম্প বাংলাদেশের মধ্যে হয়ে গেল। একটা মানুষ নামাজ ধরছে, বলেন আমাদের এলাকাতে ধান যখন মানুষ কাটবে, এর আগে অতিবৃষ্টি হয়ে অনেক ধান নষ্ট হয়ে গেছে। আমার বাবারই ধান নষ্ট হয়েছে। কত আজাব গজব হয়ে যায়। আমার বাবা মারা যায়, দাদা মারা গেছে, চাচা মারা যায়, ভাই মারা গেছে, বন্ধু মারা যায়, কত আত্মীয় স্বজন মারা যায়। কিন্তু আমাদের অন্তরটা এত কঠোর হয়ে গেছে, এখন পর্যন্ত নামাজ ধরি না। ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে কোনো ভয় নাই। আরে ভাই, আপনি অন্ধকার কবরে কিভাবে থাকবেন একটু চিন্তা করেন। একজন মানুষের কত টাকা হলে, একজন মানুষের কত টাকা হলে তার লোভ, তার মোহ শেষ হয় বলুন তো? হাজার হাজার কোটি, একজন মানুষ কত খেতে পারে? হাজার হাজার কোটি লুটপাট করে, তারপরেও তার লোভ মিটে না। সকল বলি নাউজুবিল্লাহ। এরকম আছে কি নাই? এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প হওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো যে রাষ্ট্রীয় সম্পদকে, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করতে লাগবে, নিজের সম্পদ মনে করে খাওয়া দাওয়া শুরু করে দিবে, এই কোরআনের আইন যদি চলে, তাহলে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকেও নিজের সম্পদ মনে করে খাইতে পারবে। বলুন, এদিকে একটু নজর দিন। এই কোরআনের আইন যদি থাকে, তাহলে রাষ্ট্রীয় সম্পদকে, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে কেউ খেতে পারবে? একজন মন্ত্রীর ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট পাওয়া গেছে। ওকে বলা হয়েছে যে ভাই, এতগুলো ফ্ল্যাট কিভাবে কিনলি? বলে আমার বইয়ের টিউশনের টাকা দিয়ে কিনছি। সকলে বলি নাউজুবিল্লাহ। ও আর বউ নাকি টিউশনি করে অতগুলো ফ্ল্যাট কিনছে। আরে ভাই দেখুন, স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভারের 24টা ফ্ল্যাট পাওয়া গেছে। কতটা? স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভারের 24টা ফ্ল্যাট। ভূমি মন্ত্রীর 500রও অধিক বাড়ি পাওয়া গেছে। একজন মানুষের কতটা বাড়ি লাগে বলুন তো? আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, মরিচিকার মধ্যে, মোহের মধ্যে তোমরা ব্যস্ত হয়ে গেছো, এমন ব্যস্ত হয়েছো যে তোমরা আর ফিরে আসতে পারো না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, কিন্তু মোহ মরিচিকায় দুনিয়ার লোভ থেকে তোমরা বাঁচতে পারো না। আমার ভাইরা, এখন যদি হায়াত থাকতে যদি আমরা নিজেদেরকে না শোধরাতে পারি, তাহলে কবরে গিয়ে ভালো হয়ে আর কোনো লাভ নাই। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, বাটাম ফাটাবে। ঠিক কিনা বলেন? বাটাম ফাটাবে। ভাই আমার ভাইরা, আজকে আমাদের সমাজে রন্ধে রন্ধে সুদ পৌঁছে গেছে। সমাজে রন্ধে রন্ধে সুদ পৌঁছে গেছে। আজকে আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে। যত টাকার মালিক হন, সুদখোররা যত টাকার মালিক হোক না কেন, এই কোরআন সত্য কিনা বলেন? একটু আওয়াজ দিন। এই কোরআন সত্য। এই কোরআন বলতেছে সুদখোররা ধ্বংস হবে। এই কোরআন কি বলতেছে? সুদখোররা ধ্বংস হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা এই সমাজের মধ্যে সুদ খায়, তাদেরকে আমি
একটা মেসেজ দিতে চাই, ভাই আপনার কত টাকা প্রয়োজন আর কতদিন সুদ খাইবেন, একদিন তো অন্ধকার কবরে যেতে হবে। তাই আসুন সুদ ছেড়ে দিন, সঠিক পথে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার দুর্নীতি সুদ সব থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে কেমন ভয় ছিল একটু চিন্তা করে দেখুন। কবরের কেমন ভয় ছিল, আখিরাতের কেমন ভয় ছিল, জাহান্নামের কেমন ভয় ছিল। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের বাতি জ্বালিয়ে বাইতুল মালের তেল পুড়ে বাইতুল মালের হিসাব করতেছিলেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন খলিফা থাকা অবস্থায় বাইতুল মালের বাতি জ্বালিয়ে বাইতুল মালের তেল পুড়ে বাইতুল মালের হিসাব করতেছিলেন। এমন সময় ওই ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সালামের জবাব দিলেন, সালামের জবাব দেওয়ার পরে দুজন কথা বললেন। কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার সাথে আমি পরামর্শ করতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার সাথে আমি পরামর্শ করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আলীকে বললেন, ভাই আলী, আপনি আমার সাথে কি বিষয়ে পরামর্শ করতে চান? রাষ্ট্রীয় বিষয়ে, জনগণের বিষয়ে, না সামাজিক বিষয়ে, না ব্যক্তিগত বিষয়ে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন আমি আপনার সাথে রাষ্ট্রীয় বিষয়েও পরামর্শ করতে চাই না, আমি আপনার সাথে জনগণের বিষয়েও পরামর্শ করতে চাই না, আমি আপনার সাথে সামাজিক বিষয়েও কোনো পরামর্শ করতে চাই না। খলিফাতুল মুসলিমিন আমি আপনার সাথে আমার ব্যক্তিগত পরামর্শ করতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই আপনার সাথে আমি ব্যক্তিগত পরামর্শ করতে চাই, ব্যক্তিগত পরামর্শ করতে চান, এ কথা শোনার সাথে সাথেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতের বাতাস দিয়ে বাতিটাকে নিভে দিলেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি বাতি কেন নিভিয়ে দিলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আলী, এতক্ষণ পর্যন্ত আমি বাইতুল মালের বাতি জ্বালিয়ে বাইতুল মালের তেল পুড়ে বাইতুল মালের হিসাব করতেছিলাম। এখন আপনি এসেছেন ব্যক্তিগত পরামর্শ নিয়ে, এখন আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত পরামর্শ করব। ভাই আলী, আমরা যদি বাইতুল মালের তেল পুড়ে বাইতুল মালের বাতি জ্বালিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত পরামর্শ করি, তাহলে রবের দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন ছিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু? জনগণের রাষ্ট্রীয় এক ফোঁটা তেল নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার হোক, এটা তিনি চান নাই। তাদের জীবনটা কেমন ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সর্বদা অবস্থায় কাকে ভয় করতে হবে? একটু আওয়াজ দিন, সর্বদাই কাকে ভয় করতে হবে? অন্ধকার কবরকে ভয় করতে হবে, কঠিন জাহান্নামকে ভয় করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এমন একটা দিন আসবে অন্ধকার মাটিতেই যেতে হবে, ঠিক কিনা বলেন? ধন সম্পদ কিছু নিয়ে যাওয়া যাবে? কিছু বলেন, নিয়ে যাওয়া যাবে? সঙ্গের সাথী কেউ হবে না আমল ছাড়া, ঠিক কিনা? কবরে এমন একটা জায়গা রে ভাই, কবরে কাফনে দাফনে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? একটা বার চিন্তা করে না,
বাবা গেল, দাদা গেল, 10 বছর হলো, 10টা বছর হলো, এক কাপড়ে দাদা দাদি তারা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। কত ঈদ গেল, নতুন কাপড় নিলাম, কত আয়োজন অনুষ্ঠান গেল, নতুন কাপড় নিলাম, ঠিক কিনা? দাদা দাদি পূর্বপুরুষরা এক কাপড়ে চলে গেল, তাদের কথা ভাবি না, কিন্তু তাদের সম্পদ নিয়ে আমরা কামড়া কামড়ি করি, ঠিক কিনা? তাদের সম্পদ নিয়ে কামড়া কামড়ি করি। একদিন যে আমাদেরকেও যেতে হবে, আমল করতে হবে, এটা আমরা ভাবি না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। বান্দা দেখো কত সুন্দর খুঁটিহীন আসমানে কত সুন্দর করে প্রদীপমালা দিয়ে আমি রব্বুল আলামিন সাজাইছি, একটু দেখো। খুঁটিহীন আসমানকে প্রদীপমালা দিয়ে কত সুন্দরভাবে আমি সাজাইছি, বান্দা দেখো, আমাকে নিয়ে একটু ভাবো, আমার পথে আসো। কিন্তু এই চোখ যে রব দিয়েছে, এই চোখ দিয়ে ওই রবের নিয়ামত আমরা দেখি, কিন্তু ওই রবকে নিয়ে আমরা চিন্তা করি না। আরে ভাই, আল্লাহ বললেন, বান্দা এই চোখ দিয়ে পথ দেখে তুমি মসজিদে আসো, এই চোখ দিয়ে কোরআন পড়ে তুমি কোরআনের পথে আসো। কিন্তু আজকে আমাদের এমন অবস্থা, মোবাইল টিপতে লাগলে ভাই সময়ের পর সময় চলে যায়, এই চোখ দিয়ে আমরা কোরআনও পড়ি না, এই চোখ দিয়ে আমরা মসজিদের রাস্তা দেখে মসজিদেও যাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণের চোখটা কত দামে একটু চিন্তা করুন। একজন অন্ধকে বলা হলো অন্ধ ভাই, একজন অন্ধকে বলা হলো অন্ধ ভাই, যদি আপনি 7টা দিনের জন্য চোখ ফিরে পান, 7টা দিনের জন্য যদি আপনি চোখ ফিরে পান, তাহলে আপনি কি দেখবেন? ওই অন্ধ বলে, ভাই আমি জন্ম অন্ধ, জন্মের পর থেকে আমি মাকে দেখি নাই, অন্তরের মধ্যে বড় কষ্ট। 7টা দিনের জন্য যদি আমি চোখ ফিরে পাই, তাহলে আমি আমার জন্মদাতা মাকে দেখব, মাকে দেখব, মাকে দেখব। আল্লাহু আকবার। অন্ধর চোখ নাই, এ চোখ দিয়েছেন কে? এ চোখ যার নাই সেই বোঝে এই চোখ না থাকার কত কষ্ট। আমার ভাইরা, কত সুন্দর চোখ পেয়েছি, কিন্তু রবের নিয়ামতের শুকরিয়া আদায় করি না, রবের ইবাদত করি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা তোমাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে কোরআন শুনবে, এই কান দিয়ে আজান শুনে মসজিদের দিকে যাবে, ঠিক কিনা বলেন? মসজিদে ফজরের আজান শুনলাম, জোহরের আজান শুনলাম, আসরের আজান শুনলাম, মাগরিবের আজান শুনলাম, এশার আজান শুনলাম। আমার ভাইরা, দিনের পর দিন যায়, কিন্তু বান্দা আজানের পর আজান শোনে, কিন্তু বান্দা মসজিদের দিকে আসেন, এরকম আছে কি নাই? আমার ভাইরা, কত ভাই আছে মসজিদে আজান দিয়েছে, বাজারের প্রয়োজন, বাজার করতে যায়, মসজিদের সামনে দিয়ে, মসজিদের গেটের সামনে দিয়ে বাজারের প্রয়োজন, বাজার করতে যায়, কিন্তু যে রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, ওই রবের ইবাদত করতে হবে এটা খেয়াল করে না। মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, মসজিদের সামনে দিয়ে বাজারে যায়, তাও মসজিদে যায় না। আমার ভাইরা, কবে আপনাদের হুঁশ ফিরবে? কবে নামাজ পড়বেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। একজন মানুষ যখন মারা যাবে, 6 দিন পরে মৃত্যুর নখ খসে যাবে, 9 দিন পরে চুল খসে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলে? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের পথে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।